ईद मिलादुन्नबी है, दिल बड़ा मसरूर है। ईद दीवानों की तौबा रबीउन नूर है। ईद मिलादुन्नबी है, दिल बड़ा मसरूर है। जश्न मिलादुन्नबी है, क्यों न झूमे आज हम। आज वो या जहां में, आज वो या जहां में जो सरापा नूर है। ईद मिलादुन्नबी है, दिल बड़ा मसरूर है। जिसका कोई तानी नहीं, वो नबी हमारा है। मुस्तफा की अजमत का, मुस्तफा की अजमत का हद है ना किनारा है, हद है ना किनारा है। उच्च आवाज দিয়ে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগতে আদম সমস্ত মানবের বাবা, আমার নবী হলেন আদমেরও বাবা। क्यों बोले नबीजी काबारी काबा, क्यों बोले नबीजी काबारी बाबा। जार सुगंधे खाने काबा होएছে काला, या नबीजी मुस्तफा नबी। क्यों बोले नबीजी नूरेरी पुतुल, क्यों बोले नबीजी গোলাপেরি ফুল। নয়শে গোলাপ নয়শে পুতুল নূর আল্লাহ, ইয়া নবীজি মুস্তাফা নবী। আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,24,000 2,60,000 বেশি আর কম নবী রাসূল আমি আল্লাহ বানাইলাম। ও গরিব, সমস্ত নবীদের মামলায় আমার নবীকে কোন নবী বানাইলেন? আল্লাহ এলান দিয়ে রাখলেন, আমার নবীর মতন কোন নবীও বানাই নাই। যার পক্ষে সারা বিশ্বের সুন্নিদের ইমাম অনেক বক্তব্য আমি উপস্থাপনা করেছি। আমার আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত হযরত আহমদ রেজা খান ফাজলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহি খাতেমুল আম্বিয়া হে হামারা নবী। খাতেমুল अंबिया है हमारा नबी, सारे नबियों का आका हमारा नबी। सबसे ओ लाओ हमारा नबी, सबसे बाला নবীগণ নিষ্পাপ। এর প্রমাণ দিতে গিয়ে অসংখ্য আয়াতে কারিমা, 4টি আয়াত 4টি পারা থেকে উপস্থাপনায় আনলাম। এবার 1 2 3 4 5 অসংখ্য আয়াতে কারিমা। ইন্নাল্লাহ আস্তাফা আদামা ওয়া নূহান ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরান আলাল আলামিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগৎবাসীরা আমার মুনিব মাওলা এলান দিয়ে দিলেন, লা ইয়ানালা আহাদিজ জালিমিন। আমার প্রতিশ্রুতি নবুয়তের সিলসিলা জালিমদের অর্থাৎ ফাসিকদের সাথে সংমিশ্রিত হবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কোন নবীরা ফিসকু ফুজুর, কোন নবীরা কোন ধরনের পাপ করতে পারেই না। কারণ পৃথিবীর জগতের মধ্যে আখিরি জামানার যে নবী পাঠাইলেন, এই জগৎবাসীরা আধা বুট কখনো আধা বুট টানতে পারে না। ইঞ্জিল বিহীন গাড়ি আরেকজন ইঞ্জিলওয়ালাকে টেনে নিতে পারে না। আল্লাহর কোরআন বলে দিলেন, ও মুনিব মাওলা, আজকে তো বাড়ি এগুনার সমাপনী দিবস, ঈদে মিলাদুন্নবীর জশ্নে জুলুস মানাই দিলেন। সারা ঘরের মধ্যে ঈদের জলসা চলতে লাগলো। বিবি সন্তান আপনজন স্বজন প্রতি ঘরের মধ্যে সয়লাভ হয়ে গেল। আল্লাহ তুমি এলান দিলেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, সমস্ত নবীর মামলায় জেনে ফেললাম
আল্লাহ তোমার নবীর মামলাটা কেমন হবে? আমার প্রিয় রাসূলের মামলায় আল্লাহর কোরআন এলান দিলেন, এই জগৎবাসীরা, সমস্ত নবীর গোষ্ঠীরা, সমস্ত নবীর উম্মতের মামলায় আমি আল্লাহ, বুখারী এবং মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস, আমার নবী এলান দিলেন, শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? অনুরূপভাবে আল্লাহর কোরআন বলতে লাগলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, যারা নবীকে গুনাহগার বলেন, নবী পাপী বলেন, নবী কুফরি করতে পারে বলেন, 40 বছর আগে কাফের মুশরিক বেদিন ছিলেন। ওরে ব্যাকরণের গোষ্ঠী, আমার মুস্তাফা যেইজন নবী মার গর্ভ থেকে আগমন করতেই দুনিয়ার জগতের সন্তানরা উলঙ্গ হয়ে আসে, ওয়া ওয়া করে কান্না দিয়ে পৃথিবীকে জানাই, আমি মরা হলাম না জিন্দা হলাম, ছেলে হলাম নাকি মেয়ে হলাম, খোদার কসম আমার প্রিয় মাহবুবের বেলাদত হলাম। মা বলতে লাগলেন, মা আমেনা, হযরতে সুফিয়া ফুফিজান এলান দিলেন, আমার ঘরে বাতিজা আসলাম না বাতিজি আসলাম, মরা আসলাম না জিন্দা আসলাম, কোন আওয়াজ কেন নাই? সর সজদায়ে মাবুদ রখার হক সে আরজ কি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আজকে আমাকে যে বিষয় দিয়েছেন না, হাজার হাজার না, কিন্তু সময় তো আমাকে দিচ্ছেন কম, কি করবো? একটা পাঠে কয়েক ঘন্টা দরকার, এত তারা রকেটের মতন চালাতে লাগলাম। সর সজদায়ে মাবুদ রখার হক সে अर्ज की रब्बी हबली उम्मती या रब्बी हबली उम्मती सलातुना। আমার প্রিয় রাসূল দুনিয়ার জগৎবাসীকে এলান দিয়ে দিলেন, নবীরা কেমনে করে আবার পাপী হতে পারে? একদিনের শিশু নবী এখনো কোথায়? মাত্র একদিন বয়স, এখনো দিন পূর্তি হয় নাই, মাত্র জগতের মধ্যে নেমে আসলেন। দুনিয়ার জগতের আশাটার ধরনটা কেমন ছিল? আমরা আসি মায়ের গর্ভ দিয়ে উলঙ্গ অবস্থায়, নবী আসলেন মুলবুসান বিলিবাসিল জান্নাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আমরা আসি খতনাবিহীন, আমার নবী আসলেন খতনা করা। বলবেন না সুবহানাল্লাহ? আমরা কি খতনা করে আসি? ইল্লা মাশাআল্লাহ, দুই একজনের মধ্যে আল্লাহর দয়া যদি থাকে, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? যাদেরকে বলে সুন্নতে পয়গাম্বরী, সুন্নতে পয়গাম্বরী। এবার পৃথিবীর জগতের মধ্যে কোন একজন ডাক্তার, লয়ার ইতিহাস ঘেটে বলেন তো দেখি, আমরা মার গর্ভ থেকে আসলে নার কাটতে হবে, আর আমার মাহবুবে মুস্তাফা পৃথিবীর জগতে আসলে নার কাটা না লাগা। আরো জোরে, নবীর নার কাটা ছিল না লাগা ছিল? কোন আলেম আহলে সুন্নাত ওয়াল জামাতের বলতে পারবে নার কাটা ছিল? তাহলে বুঝা গেল পৃথিবীর জগতে আদম সমস্ত মানবের বাবা, আমার নবী হলেন আদমের বাবা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আদম হলো আমাদের বাবা, আর আমার নবী হলেন আদমের বাবা। এই জন্য আমরা পড়ি না, কেউ বা বলে নবীজি কাবারি কাবা, কেউ বা বলে নবীজি কাবারি বাবা, কেউ বা বলে নবীজি কাবারি কাবা, কেউ বা বলে নবীজি কাবারি বাবা। যার সুখেতে খানায় কাবা হয়েছে কালা, ইয়া নবীজি মুস্তাফা নবী, ইয়া নবীজি। কেউ বা বলে নবীজি নূরের পুতুল, কেউ বা বলে নবীজি গোলাপের ফুল। নয়শে গোলাপ নয়শে পুতুল নূর আল্লাহ, ইয়া নবীজি মুস্তাফা নবী, ইয়া নবীজি মুস্তাফা নবী। ঠিক কিনা বাবারা? এই কথা কি আমার বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, বিশ্বকে তাক লাগাই দিয়ে আমার মাহবুবের মামলাটা ভিন্ন করে দিলেন।
একদিনের নবী আসার সাথে সাথে উম্মতের গুনাহের মুক্তি চাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এবার সামনে অগ্রসর হলাম। 63 বছর আমার প্রিয় রাসূল কান্নার রোলের মধ্যে ছিলেন। মার গর্ভ থেকে এসে শুরু করলেন, চক্ষু ভিজা রেখে দিলেন। খোদার কসম, এখনো আশিকের চোখ দিয়ে চাইলেন, আশিকের কান দিয়ে শুনলেন, এখনো আওয়াজ দিয়ে শোনা যায়, চোখ দিয়ে দেখা যায় আমার নবী কান্নারত আছে। যেমনি ভাবে আজকে এই সমাপনী দিবস, খোদার কসম যদি চোখওয়ালা কেউ থাকে, আমার মাহবুবে মুস্তাফা মদিনার রওজা ছেড়ে হাজির ও নাজির নবী আমাদের এই ময়দানে নূরানী নবুয়তের রেকর্ড নিয়ে, নবুয়তের রাডার নিয়ে দৌড় দিয়ে চলে আসে। কারণটা হলো আমার আল্লাহ বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা বাতিল ফিরকার গোষ্ঠীরা, শিয়ার গোষ্ঠীরা আমার মাহবুবে মুস্তাফার মামলায় বিভিন্ন ধরনের কটূক্তি করে, পক্ষে বলে, আবার নবীকে গুনাহগার বলে সাব্যস্ত করে, ওদের মামলায় মুখের মধ্যে চুনকালি লাগাইতে হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো গুনাহগার হবেন দূরের কথা, পৃথিবীর জগতের মধ্যে যত বড় পাপী পৃথিবীর জগতের মধ্যে হোক, ইয়া কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই বাড়িগুনাবাসীরা, হাটহাজারীবাসীরা, সমস্ত বাংলাবাসীরা, চট্টগ্রামবাসীরা গুনাহ করতে করতে আসমানের চাইতে বড়, সাগরের পানির চাইতে বেশি পাপে পাপান্বিত যদি হয়েই যাস, ভয়ের কোনো কারণ নাই। কাবা শরীফে নয়, মসজিদে নয়, মিনা মুজদালিফা আরাফায় নয়, সবকিছু ফিটফাট ঠিকঠাক করবি, কিন্তু গুনাহ মাফের রেকর্ড যদি তোকে করতে মন চাই, তাহলে আমার নবীর রওজা ছাড়া বাঁচার কোনো উপায় নাই। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই কারণে গুনাহ কবিরা, গুনাহ সগীরা, জিল্লাতির মামলা তাফসীরে আহমদিয়ার মধ্যে এত সুন্দরভাবে লিখলেন, ইন্নাহুম মাসুমুনা আনিল কুফরে ক্বাবলাল ওয়াহিয় ওয়া বা'দাহু বিল ইজমায়ে ওয়া কাযা আনতা আহমাদিল কাবায়ের ইনদাল জমহুর। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এটা হলো উলামায়ে উম্মতের উক্তি। ফা ইন্না আহলাল উসুলে ইজতামাউ আলা আন্না রাসূলুল্লাহ আলাইহিমুস সালাম কানু মুমিনিনা ক্বাবলাল ওয়াহিয় মাসুমিনা মিনাল কাবায়ের ওয়া মিনাস সাগায়ের আল মুজিবাত লিনুফরাতান নাস আনহুম ক্বাবলাল বিসাতে ওয়া বা'দাহা ফাদলান আনিল কুফর। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এইভাবে আবার বলতে গেলে শুরু হবে, আবার রাত চলে যাবে। এরকম অসংখ্য উলামায়ে কেরাম উম্মতের মুহাম্মদীকে দলিল আরোপ করে এলান দিতে লাগলেন, খবরদার আমার প্রিয় নবী বিশ্ববিখ্যাত সংবিধান এঁকে দিয়ে বাংলার জমিনে, বিশ্বের জমিনে গুনাহ যতই বড় করলি, মামলাটা ভারী হয়ে গেল, আসমানের চাইতে বড়, সাগরের পানির চাইতে বেশি পাপে পাপান্বিত হয়ে গেলি, মাওলা কোথায় গেলেন আমি মুক্তি পাবো? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান হলো আমার নবী মরা না জিন্দা। আরো জোরে বলতে হবে। যারা বলে নবী মরা, ওদের ঈমান আসেনি, এই ওরাই হলো বাতিল। যে নবী গুনাহগার, ওরাই হলো বাতিল। যারা বলে যে নবীর কাছে পাওয়ার নাই, ওরাই হলো বাতিল। যারা বলে যে নবী গায়েব জানে না, ওরাই হলো বাতিল। যারা বলে যে নবী সাধারণ মানুষ, ওরাই হলো বাতিল। আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান হলো আমাদের ইমামে আবু হানিফা সহ সমস্ত আইম্মায়ে আরবা একমত, ঐক্যমত পোষণ করেন। আমার প্রিয় রাসূল নূরের রবি, কদ জাআকুম মিনাল্লাহি নূর। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সেজন্য আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত 14 শতাব্দীর মুজাদ্দিদ ডিক্লেরেশন করে দিলেন, সুবহ তওবা মে হুই বটতা হে বড়া নূর কা, সুবহ তওবা মে হুই বটতা হে বড়া নূর কা, सदक़ा लेने नूर का आया है तारा नूर का
সালাতুনিয়া तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा तू है आईने नूर तेरा सब घराना नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का सरातुनिया এ কারণে এলান দিতে হয় নূর মানা আলম অন্ধকারে গুনাহ কেমন করে আসে আলোর মধ্যে কখনো অন্ধকারে আসতে পারে না নূর মানা হলো প্রজ্বলিত নূরুল মুনাওয়ার উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ সেজন্য কোন শায়ের বশিরুন নাযিরুন সিরাজুম মুনীরুন সুবহানাল্লাহ বশিরুন নাযিরুন সিরাজুম মুনীরুন সুবহানাল্লাহ বশিরুন নাযিরুন সিরাজুম মুনীরুন সারা পাওনূরে मुबी है मोहम्मद हबीबे खुदा है हंसी है मोहम्मद नबी मुस्तफा है अमी है मोहम्मद हबीबे खुदा है सलातुनिया অসংখ্য দালাইল আকলি দলিল নকলি দলিল কোরআনের অসংখ্য আয়াত এবার সরাসরি প্র্যাকটিক্যালের মধ্যে চলে গেলাম মৌলা তোমার মাহবুবকে গুনাহগার মানবো কি বলে যে খবরদার শুধু আমার নবী না কোন নবীকে গুনাহগার মানা যাবে না যদি বলা হয় আমার বাবা আদম গুনাহ না করলে নামলো কেমন করে বাবার এখানে গুনাহ নাই এটা লজিক সাবিত করলেন বিশ্বকে জানাই দিলেন আজকে আমরা পৃথিবীর জগতের মধ্যে দুটো ভিন্ন ধর্মী তরজমা করলেন একটি তরজমা হলো আলমে আরবার জগতের মধ্যে যারা জাহান্নামী ওরাও আদমের পেট থেকে যারা জান্নাতি ওরাও আদমের পেট থেকে ঠিক না আল্লাহ যদি জান্নাত থেকে নামায়ে না দিতেন এলান হতে লাগলো এ আদম নেমে যাও অনেক জাহান্নামীরাও জান্নাতে তোমার পিঠের মধ্যে রয়ে গেল ওদেরকে দুনিয়ার জমিনে গিয়ে রেখে দাও ওরা যেন জান্নাতে ঢুকতে না পারে বুঝতে কষ্ট হয়েছে মনে হয় কি তরজমাটা দেখেন এত সুন্দরভাবে নিপুণভাবে এখানে আদমের দোষ নয় বরঞ্চ আল্লাহ নিজে গঠাইলেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আজকে যদি আমরা নেককার মানুষরা মুমিন হয়ে ঈদে মিলাদুন নবীর 2 দিন ব্যাপী বাড়িগুনা জমিনে আমরা সাজাইয়ে দিলাম আদম যদি নিচে না আসতেন সুবহানাল্লাহ বলুন না তাহলে কি আমাদের আজকের মিলাদুন নবী হতো একটু জোরে বলেন না তাহলে প্রমাণিত হয়ে গেল আদম নিজের থেকে করে নাই মুনিবের পক্ষ থেকে গঠাইলেন মওলা কেন গঠাইলেন বলে যে এই জাহান্নামী যারা ওরা যেন পৃথিবীর জগতে থেকে যায় জান্নাতি যারা ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন এই আয়াতের তাফসীর যখন দেখতে গেলাম ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন কাল কিয়ামতের ময়দানে আমার বাবা আদমকে পৃথিবীর জগতে পাঠাবার পিছনে কারণ রেখে দিলেন ওগো আদম তোমার নসলের ভিতর দিয়ে কোটি 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 বান্দা আমি রেখে দিলাম সবাই তো জান্নাতি না জাহান্নামীদেরকে রেখে আসতে হবে জান্নাতীদেরকে নিয়ে আসতে হবে ইয়া আল্লাহ কেমন করে নিয়ে আসবো বলে যা নবী কুলের সর্দার বানিয়ে আখিরি জামানার নবী যার জবান থেকে বের হবে দুনিয়ার জগৎবাসীরা সমস্ত নবীদের কল হবে ইযহাবু ইলা গায়রি আমার মুস্তাফার কল হবে আনা লাহা আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ নবীরা গুনাহ কি করতে পারে
যতগুলো দেখা যাচ্ছিল কোরআনের আয়াত দিয়ে যা বের করতে চাই, যদি কসমিনকারের জন্য নবীদেরকে গুনাহগার বলা হয়, ঈমান থাকবে না। আহলে সুন্নাত জামাতের আকীদা হলো, আমাদের বিশ্বাস হলো নবীরা মাসুম, গুনাহ করতে পারে না। আর সাহাবী রাসূল আওলাদে রাসূলের মামলায় আল্লাহর কোরআন বলতে লাগলেন, খবরদার খবরদার এই জগৎবাসীরা, কোন একজন মার বাবার সন্তানের আমি জামিনদারি নিয়ে নাই। মওলা তুমি কার জামিনদারি নিলে? আমার আল্লাহ বলে দিলেন, একমাত্র আওলাদে রাসূলদের জামিনদারি আমি আল্লাহ কুদরতের হাতে নিলাম। আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। শুধু নবী না, নবীর আওলাদ নাও জাহান্নামে যাবে না। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আহলে বাইত রাসূল যাদের মামলায় আপনারা বিষয়ের মধ্যে লাগাই দিলেন, নবীর আওলাদদের মামলা, সাহাবী রাসূলদের মামলা, আর সাহাবীদের মামলায় আমার রাসূল গ্রান্টার দিয়ে গেলেন, আসহাবি কান্নুজুম বিআইহিম ইক্তিদাইতুম ওয়া ইহতিদাইতুম। আমার আসহাবে রাসূলরা কিয়ামত পর্যন্ত যাদের ডিক্লারেশন 1,24,000 ইয়াতবা আরো বেশি আর কম, যত সাহাবী রাসূল আমি রাসূলকে কুফারের চোখ দিয়ে ঈমানের সাথে দেখে ফেললাম, ওরা কখনো জাহান্নামে যেতে পারে না। তাদের পদাঙ্ক অনুসরণ যারা করবে তারাও সুপথের প্রতীক জান্নাত পেয়ে যাবে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই কারণে আমার প্রিয় রাসূলের মামলায় আল্লাহর কোরআন ডিক্লারেশন দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, গুনাহগার যতই বড় হোক, আসমানের চাইতে বড়, সাগরের পানির চাইতেও বেশি, একবার যদি আপনি রাসূলের দরবারে চলে আসে। বন্ধুরা বাবারা, অনেক বক্তব্য আমি উপস্থাপনা করেছি, আজকে সমাপনী দিবস। বাড়ি এগোনাবাসীরা সবাই বাইতুল্লাহর জিয়ারতে যেতে পারবে না, 7 লাখ টাকার জোগাড় করার সুযোগ আমাদের কাছে নাই, 1 লাখ টাকা নাই, ওমরাও করতে পারবো না। তাই বলে কি গুনাহগার হয়ে যাব? বলে যে না না না, দুনিয়ার জগৎবাসীরা কোনজন আমাদের নবী, जिसका कोई सानी नहीं वो नबी, वो नबी जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफा की अजमत का, मुस्तफा की अजमत का हद है ना किनारा है, हद है ना किनारा है। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে বন্ধুরা বাবারা ভাইরা আমার, লোকে লোকারণ্য হয়ে যাচ্ছে, আখেরি মোনাজাতের সময় কাছে আসতে লাগলো। আমি সব দলিলা দিল্লা বন্ধ করে রাখলাম, সুযোগ পেলে আবার দেবেন। কেমন করে ধরবো যে নিজেও তো তিষ্ঠ রয়ে যাচ্ছি। আল্লাহু আকবার। আমার রাসূলের পাকদের মামলায়, আম্বিয়ায়ে কেরামদের মামলায় পৃথিবীর জগৎবাসীরা ইন্নাহুম মাসুমুনা আনিল কুফরে কাবলাল ওয়াহিয়া ওয়া বাদা বিল ইজমা'i ওয়া কাযা আনতা আম্মাদিল কাবায়ের ইনদাল জমহুর। জোরে বলুন না সুবহানাল্লাহ। সমস্ত জমহুর আইম্মাদের মত হলো পৃথিবীর জগতের মধ্যে নবীরা গুনাহ করতে পারে না, ওরা মাসুম। আজকে সন্তান জন্ম নিলে যেরকম, নবীরাও সেই রকম। এই কারণে সরদার আম্বিয়ার মামলায় আল্লাহর কোরআন গেয়ে দিলেন, এই বারে গুনাহবাসীরা বছর 2 দিনের জন্য হলো নূহের কিস্তি তৈরি করো, ঈদে মিলাদুন নবী সাজাও। এই প্রশ্নটা এখনো বাসকারীর জমিনে করে আসলাম, একজন উত্তর দিতে পারলো না। অনেকে শুনে নাই, একজন দাঁড়িয়ে গেলেন মিডিয়ার মানুষ, উনি বলতে লাগলেন, হুজুর আমি বলবো। তুমি বলবা না? সবাইকে জিজ্ঞাসা করলাম, 1000-এর উপরে জনতা বাসকালী ইলশার জমিনে। এখন একজন উত্তর করলো না। 80 বছর, 90 বছর, 100 বছর বয়স, বলে যে হুজুর আনু কি কথা। আমি বললাম, বন্ধুরা বাবারা ভাইরা আমার, সারা বিশ্বের জন্য যত দামি সম্পদ আল্লাহ বানাইলেন, সব দামির সেরা দামি আল্লাহ কি বানাইলেন বলেন? জোরে বলতে হবে, আপনারা বলবেন না? প্রশ্ন করলাম কি, সারা বিশ্বের মধ্যে আল্লাহ যত দামি সম্পদ বানাইলেন, সব দামির সেরা দামি। সুবহানাল্লাহ বলেন না? বাতিল ফিরকার গোষ্ঠীরা, মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলনে ওয়ালারা আজকের বিষয়ের আলোকে এলান দিতে হয়। আল্লাহ নিজে এলান দিলেন, খবরদার
স্বর্ণ না, চাঁদি না, রূপা না, হীরা না, মা না, বাবা না, প্রেসিডেন্ট না, মন্ত্রী না, এমপি না, পানি না, অক্সিজেন না, নাইট্রোজেন না, মাওলা কি কি আমার মনে বলে দিলেন, ঈদ বাআসা ফীহিম রাসূলা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা মুমিনদের ঈদ, মুসলমানের ঈদ না। অনেক মুসলমান আছে না, নবীরা গুনাহগার, নবী কিছু করার ক্ষমতা রাখে না, নবী মাটির তৈরি, নবী ইলমে গায়েব জানে না, নবী পাওয়ারলেস। নাউযুবিল্লাহ বলবেন না, নবী নাকি গুনাহগার। মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আগের পিছের গুনাহ মাফ। ওরে বেয়াক্কল, গুনাহ তো নাই, গুনাহ ক্ষমা করবে কোত্থেকে? বরঞ্চ কিয়ামত পর্যন্তের জন্য যারা গুনাহ করবি আমার মুস্তাফার দরবারে চলে যাবি। নবী যদি তোকে চিনে, আমি আল্লাহ তোকে চিনব। নবী না চিনলে আল্লাহ, নবী চিনলে আমি তোকে চিনব। আজকে বৈঠক হলো নবী চেনার। সুবহানাল্লাহ বলেন না। আমরা নবীকে দেখতে পাচ্ছি না, নবী আমাদেরকে দেখতে পাচ্ছেন না। একটু জোরে বলতে হবে। যদি কেউ বলে যে নবী আমাদেরকে দেখতে পাচ্ছেন, তার ঈমান আসেনি? এই ওরাই হলো বাতিল। আছে না নাই? আজকে মিডিয়ার কথা বললাম না, ওই সে বলতে লাগলেন নবীরা গুনাহ করতে পারে, নবীরা মুশরিক শিরকও করতে পারে। নাউযুবিল্লাহ বলবেন না। আজকের বিষয় কেন দিলাম বুঝাচ্ছে। অনেক বন্ধুরা, নব্য শিক্ষিতরা, কলেজ পড়ুয়া, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া, ইউনিভার্সিটিতে পড়ুয়া, অনেক ছাত্ররা ব্রেন ওয়াশ করে দিচ্ছে, নবীরাও তো মানুষ। আমি তো মানুষ বলছি না, নবী মানুষ, কিন্তু আমার মতন না। সুবহানাল্লাহ। নবী মানুষ, কিন্তু আমার মতন মানুষ না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো নবী কেমন? পৃথিবীর জগৎবাসীরা কিছুক্ষণ আগে বললাম, সাথে সাথে এলান হয়ে যাক, আমার নবীও মানুষ, আমরাও মানুষ। দুই মানুষের মধ্যে পার্থক্য হলো, আলা হযরতের কুলি সবার জানা আছে না, লামিয়াতি নযীরুকা, জোরে লামিয়াতি নযীরুকা ফি নজরিন মিথিলে তুনা শুদ পয়দা জানা। সুবহানাল্লাহ। বারেগোনার বাসীর সাথে কি আমি জানি না, এখানে আসার আগে গলাটা ভেঙে যায়। একবার তো ওয়াজও করতে পারি না, এখনো ভাঙছে দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ বলেন না। এখানে বড় রাজের খেলা না জানি। আমি এখন জিয়ারত করে আমার আলহামদুলিল্লাহ শাহ হুজুর, উনি আমার তো বড় বাবা, আমার বড় বাবা। আপনি বলবেন যে আমি অনেকবার পরিচয় দিয়েছি, কেন? আমার বাবাকে পেয়েছে ওনার কারণে। আমার দাদার দাদিকে উনি বাবার মা বলেছেন। তো মৌলানা আব্দুল মালিক জন্ম, সুবহানাল্লাহ বলবেন না। মৌলানা আব্দুল মালিক জন্ম হওয়ার পিছনে আপনাদের হামিদুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি, অনেকেই তো চিনেন শুধু সাধারণ ওলি হিসেবে। উনি সাধারণ বলি না, বিশ্বের মধ্যে রেকর্ড করা অলিকুলের সর্দার। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার বাবা বলতেন যে আমি যদি কোনো আপত্তি করতাম, 3 দিনের মাথায় উনি সাক্ষাৎ দিয়ে কথা বলতেন। অবাই আব্দুল মালিক, তুই মনে কিছু আইনু ভাল্লা ইয়ে এইভাবে করো। সুবহানাল্লাহ। ইবে জেলে হইয়া না হইলাম সাতগাঁ এ ভাষা দিয়ে তো অবাই আব্দুল মালিক তাহা দিয়ে হান আরো হতো ফুটা দিয়ে তোমার জেরা আসছিল ওমা আরো বাড়ি হতো বাড়ি কিলে এসে হয়তো গত হারিয়ে কান হনক ঠুমকো ব্যাপার লই আয় কানা ফিল করছিলাম তাহাজ্জুদের নামাজের পরে। তাই তো 24 ঘন্টা ন ফুরে, 24 ঘন্টা ফুরে বের আগে তোমার জেরা আরো করে থাকি। ওমা কেন বড় করে সুবহানাল্লাহ হইবেন না? এত খেয়াল দাঁড়ি করিবেন, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিন নেওয়া পারেন। এই মাত্র মন খুললি দে বার এগুনা জমিনত আর ভাই তারা বোধকে গুস্স হইল বহুত দিন হন কারণে বারেগোনাবাসীর নারাজ আছিল। ইয়ার মাত্র ভেঙ্গি দে আবার বারেগোনার ব্যাকিল ফট পরিবর্তন করিব ইয়া রাজি হয়তো মিলাদুন নবীর হারণে বড় করে সুবহানাল্লাহ না। কারণ মিলাদুন নবী টিকি থাকিলি ফাটল নইলি এটা গরিব কেউ দেখতেন না, এখন ডর মানুষ এসে ওমাকানা বড় করে আলহামদুলিল্লাহ না। একবার বাঙান্য বাঙি যাই না তো হইতে পারিবেন হত দানা হত বিখ্যাত তাল্লই দূরণ করিব। আজ ন বুঝনদের মুস্তফা হত বড় সম্পদ
আজকে যে বিষয় দিলেন এই বিষয়ের আলোকে আল্লাহর কোরআন এলান দিয়ে দিলেন, গুনাহগার আসমান তো বাংলাদেশের উপর নয়, সৌদি আরবের উপর, জাপান, চীন, জাপান আছে না নাই? এর চাইতে বড় পাপ যদি তোর হয়েও যায়, আমি আল্লাহ বলে দিলাম, যে নবীকে গুনাহগার বলে সাব্যস্ত করতে লাগলি, ওই নবী হলেন তোর গুনার সাফাইকারী। জোরে বলুন সুবহান। এই জন্য পৃথিবীর জগৎবাসীরা জাউকা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, গুনার গাঁটর নিয়ে যদি আপনার কাছে আছে, ইয়া আল্লাহ, বারে গুনাহবাসী অনেক ঠেলা গাড়িওয়ালা, দিন মজদুর আছে, সিএনজি ওয়ালা আছে, রিকশা চালক আছে, বিবি চালাইতে পারে না, বাইতুল্লাহর জিয়ারত কেমন করে করবে, উমরা কেমন করে করবে? বলে তোদের জন্য কোনো ভয়ের কারণ নাই। 2 দিন ব্যাপী জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর সাজা, স্টেজ কর, লাইটিং কর, ফেন্ডারিং কর, চোখের মতন চোখ জোগাড় কর, চোখে দেখে ফেলবি আমার রহমতুল লিল আলামিন নবী মদিনার রওজা ছেড়ে আজকের এই বাড়িগুনার জমিনে আমার প্রিয় রাসূল হাজির ও নাজির হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে আলা হযরত বখুদা खुदा का यही है दर, नहीं और कोई फरमा कर, जो वहां से हो यही आके हो, जो यहाँ नहीं तो वहां नहीं। আরেকবার বলবো না সুবহানাল্লাহ। আমার প্রিয় মাহবুবের মামলা, মরাকে জিন্দেগি দেওয়া, জাহান্নামীকে জান্নাতি বানাম, 1 নয় 2 নয়, হাজার হাজার নজির। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সূর্য ডুবে গেলে তুলে দেওয়া, 14 তারিখের চাঁদকে দ্বিখণ্ডন করা, নবী কেমনে তোর বাপ দাদার মতন আবার হয়? আমার মাহবুবের কোন সমমর্যাদা মানুষ তো দূরের কথা, কোন নবীও দাবি করতে পারবে না। আমার নবী হলেন সৈয়দুল আম্বিয়া। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার মুস্তাফার শান, আম্বিয়া ইকরামের শান, আওলাদে রাসূলের মামলাই, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, আলে বাইতে মুস্তাফা, আসহাবে মুস্তাফা, পৃথিবীর জগৎবাসীরা যেমনি ভাবে আমার নবীকে মাসুম বানাইলেন, ওদেরকে মাহফুজ বানাইলেন। সুবহানাল্লাহ বলেন না। সাহাবীদের বেলায়, আওলাদে রাসূলের বেলায় এখানে মাহফুজ লিখেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরা গুনাহ করতে যাবে কিন্তু আল্লাহ করতে দেবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কারণ মামলাটা কুদরতের পক্ষ থেকে আমার আল্লাহ এলান দিয়ে রাখলেন, এই আওলাদে রাসূলরা তোমরা হুঁশিয়ার, সাবধান। ইয়া আল্লাহ, কেমন সাবধান? বলে যে আমার নবীর আওলাদ হওয়ার কারণে তোমাদের তাকদীর ফলে গেল। যেমনি ভাবে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে ওমরকে গনিমতের মাল দেওয়ার সময় 500 টাকার নোট আর ইমামে হাসান হুসেনের জন্য 1000 টাকা, জোরে বলুন না সুবহানাল্লাহ, দাবি রেখেছিলেন। আব্বাজান, ওরা তো যুদ্ধাল নয়, ছোট্ট ছেলে, আমি যুদ্ধ করলাম, জান কোরবানি দিতে গেলাম, গনিমতের মাল তো যদি হাসান হুসেন 1000 পাই, আমি তো 2000 পাওয়ার কথা। হযরতে ওমর ইবনুল খাত্তাব এলান দিলেন, ও আমার আব্দুল্লাহ রে, মা ফাতেমার মতো একজন মা এনে দাও, শেরে খোদা আলীর মতন একজন বাবা এনে দাও, আমার মুস্তাফার মতন একজন নানা এনে দাও, তোমাকেও 1000 দিরহাম দেব। তাহলে স্পষ্ট হয়ে গেল পৃথিবীর জগৎবাসীরা আওলাদে রাসূলের মামলা, সাহাবীয়ে রাসূলদের মামলা। আমার প্রিয় রাসূল জবান খুলে এলান দিলেন, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদীর বাঁচার পথ, একদিকে সাহাবীদের অনুসরণ অনুকরণ, আর একদিকে আওলাদে রাসূলের মহব্বত। ইয়া রাসূলুল্লাহ, যদি মহব্বত আওলাদে রাসূলের সাথে থাকে, সাহাবীদের সাথে থাকে, নবী বলে দিলেন জাহান্নাম তোকে ছুঁইতে পারবে না। বলুন না সুবহানাল্লাহ। আওলাদে রাসূলের মহব্বত থাকলে কলমা বিহীন তুই মরবিও না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেক বন্ধুরা বলে না, মুহররম মাস আসলে এটা গদির জন্য ইমামে হুসাইন জিহাদ করেছিলেন, 22,000 সৈনিক আর মাত্র 82 জন, সারা বিশ্বকে তাক লাগাই দিলেন। আমার আল্লাহ মনসা তৈরি করে দিলেন, ইমামে হুসাইন জিহাদ করতেই হবে, হকের জন্য মারা গেলে, হকের জন্য শহীদ হলে
ওই জান্নাতটুকু আর কারো সাথে নয়, তুমি হুসাইনের সাথে। আলা হযরতের আখির একটা করেন, वही रब है जिसने तुझको हम तन करम बनाया, वही रब है जिसने तुझको हम तन करम बनाया। हमें भी मांगने को, हमें भी मांगने को तेरा रास्ता बताया, वही रब है जिसने तुझको हम तन करम बनाया। कुछ आवाज दे बोलবেন না সুবহানাল্লাহ। আমার মুনিব মাওলা সম্পদ আল্লাহর, ইন্না আতাইনা কাল কাউসার। আর আল্লাহ নিজেই বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো আকার নাই, আমার কোনো শরীর নাই, আমাকে ধরার কোনো ক্ষমতা কারো কাছে নাই। সম্পদ আমার, পেতে যদি কাউকে মন চাই, গুনাহ মাফ করাইতে মন চাই, জাহান্নামী জান্নাতি হতে মন চাই, ইয়া রাসূলুল্লাহ আপনাকে লাগবেই লাগবে। আপনি রাসূল ছাড়া আমি আল্লাহর নিয়ামত কেউ পাবে जिन्हें आपका इश्क है, इश्क रब्बे उला, आपका जिक्र है खास जिक्र खुदा, खुद खुदा का ये कुरान में ऐलान है, जो तुम्हारा नहीं वो हमारा नहीं। तो जोर बोलो ना सुभान अल्लाह। এরকম না ফুললি আর ওয়াজ করতে জন্য আল্লাহ হতে জিবে আর ইবন অনরলি আপনারা ডাইরেক্ট কোরআন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ বড় করে হন সুবহানাল্লাহ। অনে মুস্তাফার গোলাম হবে লাই জসনে জুলুস লাইবু, ইয়া নবী সালাম লাইবু, সব সাওলা ওয়ালা লাইবু, নামাজ পড়লে তুনো, রোজা রাখিলে তুনো, হতে 72 গো দল জান নামাজ দেবু দে মাতন না 72 গো দল হড় দেবু দে। সাতাফতারিকু উম্মতি সালাসা ওয়া সাবিনা মিল্লাহ। বাতিল ফিরকার গোষ্ঠীরা নামাজ আছে না নাই, রোজা আছে না নাই, হজ যাকাত আছে না নাই, ফাগরি আছে না নাই, লম্বা জুব্বা আছে না নাই, খোয়ার দাগ আছে না নাই। আল্লাহ রাসূল কি বলতে লাগলেন, কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, একটি দল জান্নাতি হবে। ক্বালু মান হিয়াল মিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ওই দল কোন দল? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আলাইহি ওয়া আসহাবি, যেই দলের মধ্যে আমি রাসূল থাকব, যেই দলের মধ্যে আমার সাহাবীরা থাকবে, যেই দলের মধ্যে আওলাদের রাসূলরা থাকবে, ওই দল একমাত্র জান্নাতি দল হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আর একটু জোরে বলবেন না? সময় তো পাইলে তো আরেকটু সামনে যেতাম, আরো কিছু নাতের কলি, আরো কিছু হেকায়েত নিয়ে আসতাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এত ব্যাপক জিনিস সাজাইলেন, হয়তো খেয়াল করতে পারেন। আল্লাহু আকবার। দুটো পাঠ করে, দুটো পাঠের নমুনা দেখলাম, প্রায় 21 পৃষ্ঠা। সুবহানাল্লাহ। হাদিস দেখলাম প্রায় 31টি। আল্লাহু আকবার। 4টা আল্লাহ কবুল করুক। নামাজের পরে মারহাবা। আল্লাহ আমাদেরকে কবুল করুক। সামনে অগ্রসর হয়ে কতটুকু আসলাম, আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে গেলাম, মুনিব মাওলা আমাদের যাত্রা কতটুকু? বলছে নবী পর্যন্ত। সুবহানাল্লাহ। এখন নবী পর্যন্ত যেতে না পারলে বলছে মিলাদুন নবী করো। সুবহানাল্লাহ। ইয়া নবী সালামের লরি দাও, মুস্তাফা জানের রহমত পড়ো। মাওলা পড়লে কি হবে? ইয়া নবী সালাম পড়লে কি হবে? বলে যে আমার নবী আর রওজায় থাকতে রাজি না। যেমনি ভাবে সমস্ত মুমিনদের কবরে, মুসলমানের কবরে আমার নবী আসবে কি আসবে না? আরো জোরে বলতে হবে। সবাই কি চিনবে? কথা বলতে হবে। সবাই কি নবী চিনবে? যে নবীকে সালাম দিলে বেদাতের ফতোয়া, যেই নবীকে নূর বললে বেদাতের ফতোয়া, সে কি চিনবে? আবু জেহেল নবীকে দেখে নাই? কথা বলতে হবে। আবু জেহেল কি নবীকে দেখে নাই? আবু জেহেল কি নবীকে মেনেছিলেন? আর সিদ্দিক আকবর নবীকে দেখে নাই? কেমন মানা মানলেন? আরো জোরে বলতে কেমন মানা মানলেন? मैं बड़ा अमीर कबीर हूँ, शायद दूसरा कासीर हूँ,
मुस्तफा का फकीर हो, दर मुस्तफा का फकीर हो, मेरे रिफ़तों में नसीब है, मेरे विर्द लब है नबी नबी, मेरा दिल मुकाम है हबीब है, मैं मरीज़ इश्क़ रसूल हूँ, वो हबीब मेरा तबीब है, मेरे विर्द लब है नबी नबी। उच्च आवाज দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। জগৎবাসীরা সিদ্দিক আকবর, আবু জেহেল, আবু লাহাব মুস্তাফাকে দেখে ফেললেন, মানতে পারলেন না। আর সিদ্দিক আকবর এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মুজিজা লাগবে না। আমার রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আখিরি জামানার নবী, বলছে তোমার কাছে দলিল পেশ করতে হবে। বলছে না না না, বলছে তুমি যে বসরার জমিনে ব্যবসা করতে গিয়েছিলে, আমি রাসূল ছিলাম, ওই দিন তুমি যে ঘুমের মধ্যে যখন আচ্ছন্ন হতে গেলে, পাদ্রী রাহেব তোমাকে বলেছিলাম তুমি প্রধান উজির হবে। এখনো মাত্র ইসলাম ধর্মের দাওয়াত দিচ্ছে, আর আমার নবী বলতে লাগলেন তুমি প্রধান উজির হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, গতকালকে রাত্রেই দেখলাম সূর্য আমার, চাঁদ আমার, তাহলে চিন্তার কোনো অবকাশ নাই, মুজিজা আমার লাগবে না, আপনি আখিরি জামানার নবী। নবীও কাছে নিয়ে নিলেন। আর হযরত সিদ্দিক আকবর এমন চেনা চিনলেন যে চেনার মতন আর কেউ চিনতে পারেনি। সারা বিশ্বের জগতের মধ্যে নবীর চেনা যত বেশি হয় তত উরুজিয়তের মধ্যে পৌঁছে যায়। আল্লাহ ফতোয়া দিয়ে দিলেন, সারা বিশ্বের মুফতিরা সিদ্দিক আকবরকে জাহান্নামী ফতোয়া দেবে, আর আল্লাহ রেকর্ড করে ফতোয়া মেরে দিলেন 1 নাম্বার জান্নাতি। সিদ্দিক আকবর নামাজ দিয়ে জান্নাত বলে যে নাম, রোজা দিয়ে জান্নাত বলে যে নাম, হজ দিয়ে জান্নাত বলে যে নাম, বলে যে কি দিয়ে জান্নাত? নবীর প্রেমের মধ্যে জানটুকু যখন কুরবান করে দিলাম, আমার আল্লাহ ফতোয়া দিয়ে দিলেন 1 নাম্বার জান্নাতি সিদ্দিক হয়ে গেলাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার সিদ্দিক আকবরের বুলিটা নকল করে দিলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে, আমার মুস্তাফার সাথে সম্পর্কটা আমার কেমন। সিদ্দিক আকবর এলান দিলেন, জীবনের মধ্যে এমন সম্পর্ক দুনিয়ার আর কেউ রাখতে পারলো কি পারলো না, যে সিদ্দিক আকবর এক নাগারে 40 দিনের উপরে একমাত্র না শুয়ে আরাম না করে, নিজের বিবির সাথে কথাবার্তা না বলে, আমার মুস্তাফার নূরানি জবান দিয়ে একবার বলা হলো আপনার সফর সঙ্গী কে হবে? আমার রাসূল বলে যে সিদ্দিক আবু বকর তুমি হবে। ওই দিন থেকে ইয়া রাসূলুল্লাহ 2 বার যদি ডাক দিতে হয়, আমি আবু বকর কিয়ামতের ময়দানে কি জবাব দেব? ওই দিন থেকে বিবির সাথে মোলাকাত, সন্তানের মোলাকাত, যা যা করণীয় আমি করে খতম করে দিতাম, পিঠটা আমার কবরের সাথে রেখে দিতাম। আমার নবী এক ডাক দেবে, আমি লব্বাইক বলে হাজির বলবো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, রাজের কথাটা ফাঁস করতে গিয়ে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আজকে পবিত্র সমাপনী দিবস, ঈদে মৌলুদুন নবী। বন্ধুরা, লাখ টাকা কোটি টাকা নাও থাকতে পারে, আমার আল্লাহ বলতে লাগলেন খবরদার, আমার নবী শুধু মক্কার নবী না, আমার নবী শুধু মদিনার নবী না, আমার নবী তো আজকের এই দক্ষিণ বাড়িয়াগোড়া উত্তর শাহী জামে মসজিদের এই ময়দানের নবী। যতদিন মিলাদুন নবীর আওয়াজ এলাকার চারিদিকে বহাল থাকবে, গজব আপনাকে আর আঁকড়াইতে পারবে না, কার সালে আর হবে না। আপনি নিজেরা একটু ট্রাই করে দেখেন, যার যত বাপ তার তত লাভ। অনেকের বিল্ডিং এর মালিক আছে না, ওরা টাকা বের করতে রাজি না,
ঘরে কয়জন হিসাব করে দেয়, ঠিক না? এখানে না, এটা বলতেছি আর কি। আপনারা তো আলহামদুলিল্লাহ, তো যত মোহাব্বতের ছোঁয়া বেশ রাখবেন তত কামিয়াবি বেশি অর্জন করতে পারবেন। এটি হলো কোরআনের ঘোষণা, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। 1 টাকা পেয়ে শুকর আদা করলে আল্লাহ যদি বাড়িয়ে দেয়, তো সারা জাহানের সেরা নিয়ামত আপনি যদি আদা করলেন, তো আল্লাহ বাড়াইবেন না কমাবেন? তো আর কোনো কথা আছে? আল্লাহ এই মাহফিলকে কবুল করুক। আগামী বছর মেধা খাটিয়ে আরো সুন্দর, আরো সফল। শুধু মিলাদুন নবী দিয়ে আমরা হুদুদ দিলে হবে না। আল্লাহর মুকাররব হতে বেশি দেরি লাগে না, মাত্র 3টি শর্ত। তা আমি নিজে উদ্ভব করেছি অনেক মুনশিদের জাত থেকে নিয়ে। 1 নাম্বার মিথ্যা ছেড়ে দেওয়া। 1 নাম্বার কি? আরো জোরে বলতে হবে। নাত না পড়ে হাদিস বলছি, কি ছাড়তে হবে? আরো জোরে বলতে হবে। তো মিথ্যা ছেড়ে দিলে কি আমরা বাঁচতে পারবো না? ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। 1 নাম্বার শর্ত, আল্লাহর ওলি হওয়ার জন্য। কি হওয়ার জন্য? আল্লাহর ওলি হওয়ার জন্য 1 নাম্বার শর্ত কি? মিথ্যা ছেড়ে দেওয়া। আজকের মাহফিলের শেষ সমাপনী প্রশিক্ষণ। 2 নম্বর শর্ত, হারাম থেকে পেটকে পবিত্র রাখা। কি থেকে? সুদ, শরাবের ফেয়ালা, বাইরের সম্পদ 1 ঘন্টা লাগাইলেন 3 ঘন্টা, ঠিক না? এরকম বোনের হক ভাইয়ের হক আছে না নাই? মুক্ত হন। যদি মুক্ত হতে পারলেন তো কামিয়াবি পেলেন। কারো কথা শুনে না, নিজের বিবেক দিয়ে নিজে চলে। আপনি যদি পবিত্র থাকেন, 1000 মানুষে বললো কিছু আসে আর যাবে না। এটা আলহামদুলিল্লাহ বলবেন না? কয়টা বললাম? 1 নাম্বার কি বললাম? মিথ্যা ছেড়ে দেওয়া। 2 নাম্বার, হারাম থেকে পেটটা পবিত্র রাখা। কয়টা গেল? 3 নাম্বার, মিলাদুন নবী করলাম, ডেক পাগাইলাম, মসজিদ খালি রাখলাম, হবে না। অনেকের গায়ে ব্যথা লাগতে পারে, ব্যথা লাগা আমাকে দাওয়াত দিয়েন না। আলহামদুলিল্লাহ এখনো 3 নম্বরে আসছে, জানি দাওয়াতের অভাব নাই। আমার এলাকার মধ্যে অনেক মানুষ ফ্যাট ছিঁড়ে যাচ্ছে, হিংসা। তো আরেকজন মৌলানা আব্দুল মালিক আপনি জন্ম দিতে পারেন, দেখেন না? আরেকজন হাসানের জন্ম দেন না? কত হুমকি দুমকি, কিচ্ছু আসে আর যাবে না। সারা বিশ্ব যদি একাকার হয়ে যায়, আমার মুনিব মাওলানা থাকতে হবে। আলহামদুলিল্লাহ বলবেন না? বাকি কথা বলতে রাজি না। 3 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে আদা কর। কোন কারণে জামাত পেলেন না, সময়ের মধ্যে নামাজ যদি আদা করেন, এই 3টি শর্ত, জান্নাত আপনার জন্য ওপেনিং হয়ে যাবে। আমার মা বোনটা যারা আমার ওয়াজ শুনতে লাগলেন, আপনার জন্য জান্নাত। চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন, আমরা কাঁদতে লাগলাম জান্নাত পাওয়ার জন্য, আর জান্নাত কাঁদতে লাগলেন আমাদের পাওয়ার জন্য। আমার মারা বোনরা যারা ওয়াজ শুনতে লাগলেন, ঈমানি কুওয়াত দিয়ে বিশ্বাসে রাখেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে নারী 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়বে, ওয়া আহসানাত ফারজাহা, যে নারী গোপন অঙ্গকে জিনার কাছ থেকে মুক্ত রাখতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? সাথে সাথে ওয়া ইতাআত বারাহা, নিজের স্বামীর মনটি চলে বলে কৌশলে রক্ষা করতে পারবে। রাগ করলেন? স্বামীর মনটা চলে বলে কৌশলে রক্ষা করতে পারলেন, ওই মেয়ের জন্য 8টি দরওয়াজা জান্নাতের খোলা। আজকে এখানে সমাপ্ত। আমার জন্য একটু দোয়া করবেন? করবেন না? মনে হয় আদা দিও। আমি কি করব? আল্লাহ সবাইকে কবুল করুন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুন। কিয়ামত পর্যন্ত আল্লাহ এই মাহফিলকে জারি আর সারি রাখুন। আপনারা এখনো অনেকেই ঘুমে, আমি এখনো বিল্ডিং বাড়ির মালিক, জমিদারির মালিক কিচ্ছু নিই না। আপনাদের কাছে একটা দাবি থাকবে, আপনাদের এলাকার এতিম মেয়েদেরকে এখনো নিয়ে বসে আছে। আমরা 137 জন এডমিশন দিয়ে দিছি, 123 জন একদম র্যান্ডম নিয়ে নিছি।
55 থেকে 60 কেজি চাল প্রতি দৈনিক লাগছে। কে দিচ্ছে আমি নিজেও জানি। আলহামদুলিল্লাহ বলবেন না? বারেগোনাবাসী কিছু কিছু সন্তান ওরা চোখে দেখে আসতে লাগলেন, কিছু কিছু মেয়েকে ভর্তি করাইতে লাগলেন। কোন ভর্তি ফি, কোন খোরাকি লাগবে না। 5 থেকে 10 বছরের ভিতর কোন মেয়ে যদি এতিম থাকে সারা বাংলায়, এখন আরেকটি হয় নাই, এখন হাসান রাজা 1 নম্বরে। এটা আমার বাহাদুরি না, এটা আমার বাবার বাহাদুরি। আলহামদুলিল্লাহ বলবেন না? পৃথিবীর জগতের মধ্যে অনেক হুমকি দমকি, আমি মাইট পেয়ে গেলাম নাকি, কোত্থেকে চলতে লাগলো। এখন আমার বাবা যদি আমার উপর 250 দিয়ে গেলেন, আমি নিজে নিজে মুনিবের কাছে কেমন করে চেহারাটা দেখাইব, আর 250 জন্য চিন্তা ফিকির আমি করে ফেলছি। তাহলে আরো গরমের যান পরে আর ভাই হদ্দালয় বেড়ালে নবা আরো চট্টগ্রামে হানা 12 মে ফরল যার গুদ্দা 200 মে হাফেজে কোরআন আগামী বছর বাইরে যাবে। আলহামদুলিল্লাহ। জীবনত কল্পনা করি না এতিম মেইফাজে বাপসারা মেইফকল যে উড়িবেন। আপনাদের কাছে আমার বিনয়ী আবেদন, একটি একটি মেয়ে আমার কাছে পাঠান। আমি প্রতিটি মাহফিলে আজকে সময় নাই নিচ্ছি না, আমি চাইলে পাবো, আমি জানি। আজকে তো আমি কম দেব না। আল্লাহ আমাকে যা দিলেন 3 ভাগের 1 ভাগ আমার বাবার ওয়াদা, আমার এতিম মেয়েদের জন্য সদকা করতেই হবে। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনাদের কাছে দাওয়াত, উঠা আসা যাওয়ার পথে একবার নেমে দেখে আসবেন। আমি থাকি আর না থাকি, বৃহস্পতিবার আমি থাকি, আসর টু মাগরিব লাইভের মধ্যে দেখতে পাবেন হয়তোবা, যদি কারেন্ট থাকে। আপনাদের প্রতি আমার এই দাওয়াতটা দিলাম আল্লাহ দেখার জন্য, নিজেকে একবার চেয়ে আসার জন্য, পারলে সহযোগিতা করার জন্য। এই দাওয়াতটুকু রেখে এখানেই শেষ করছি। আল্লাহ সবাইকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।